3-3 রংপুর রাইডার্সের উঠতে থাকা ফরচুন বরিশাল দ্বিতীয় ম্যাচে আসলে ধরা খেলো রংপুর রাইডার্সের কাছে। আমাদের আগেই জানা ছিল যে ফরচুন বরিশালকে থামানোর মতো টিম রংপুর রাইডার্স হতে পারে এবং এবারের বিপিএলের বলতে গেলে গেল বিপিএল থেকে শুরু হয়েছে যে এল ক্লাসিকো মানেই হচ্ছে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স এবং বিপিএলের এবারের আসরের প্রথম এল ক্লাসিকোতে জয়টা কিন্তু রংপুর রাইডার্সের। একদম দুর্দান্ত শুরু করা টুর্নামেন্টটা ফরচুন বরিশাল করেছে, তবে রংপুর রাইডার্সের বিপক্ষে তারা দাঁড়াতেই পারেনি। অত হেভি একটা স্কোয়াড, এত হেভি একটা একাদশ নেওয়ার পরেও 125-এর বেশি রান করতে পারেনি ফরচুন বরিশাল। অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু ওয়ান্স অ্যাগেন নাহিদ রানা। রানার যে দুর্দান্ত বোলিং, তামিম ইকবাল যেইভাবে আউট হলেন, নিজের একটু ব্যাকফুটে গিয়ে 3-4-5 স্ট্যাম্প ছেড়ে আসলে তিনি বোল্ড হলেন। অনেকেই বলছিলেন দর্শকরা যে নাহিদ রানার গতিটা আসলে চোখে দেখতেই পারেননি তামিম ইকবাল খান, ঠিক যেমন আগের ম্যাচটাতে হয়েছে। রংপুর রাইডার্স কিন্তু এখন নাম্বার 1 দল, 3 ম্যাচে 3টা জয়। একটা বাধা হতে পারতো ফরচুন বরিশাল, তবে মনুদের বরিশালকে কিন্তু হামার রংপুর হারিয়ে দিয়েছে। এবং অনেকেই ভাবছিলেন যে এই এল ক্লাসিকোটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কেননা টুর্নামেন্টের অন্যতম সেরা 2 দল কিন্তু ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। কিন্তু দেখা গেল রংপুর রাইডার্স পাত্তাই দিল না ফরচুন বরিশালকে, 125 আউট। এক তামিম ইকবাল বাদে কেউই কিন্তু আসলে ওইভাবে রান করতে পারেননি। আমরা দেখলাম যে নাহিদ রানার সাথে কিন্তু খুশদিল শাহ খুব ভালো বোলিং করেছেন। সব মিলে নাহিদ রানা যেভাবে তার টুর্নামেন্টটা শুরু করেছেন, প্রথম 3 ম্যাচে কিন্তু সেই রিদমে তিনি আছেন। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখলাম যে ফরচুন বরিশাল দেশি প্লেয়ার এবং ফরেন রিক্রুটদের মিলে কিন্তু খুবই শক্তিশালী একটা স্কোয়াড। তারপরেও রংপুর রাইডার্সের বিপক্ষে তারা আসলে সেভাবে দাঁড়াতে পারেনি। এর অন্যতম কারণ নাহিদ রানার যেই হাইপ, তার যে বোলিং, তার গতি, সব কিছুতে আসলে ফরচুন বরিশাল একটু ব্যাকফুটে ছিল। আমরা দেখলাম যে তামিম ইকবাল খান শুরুতে তাকে একটু দেখে খেলছিলেন, তবে খুব একটা রং টাইমে যেহেতু উইকেট অনেকগুলো পড়ছিল, সে সময় তিনি নাহিদ রানাকে চার্জ করতে চান এবং অলমোস্ট স্লটের ইয়র্কার বলে তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরেন। এরপর একে একে খুশদিল শাহর অ্যাটাক তো দেখলাম, তিনি 3 উইকেট পেয়েছেন। সব মিলে এই যে রংপুরের 3-3 আর ফরচুন বরিশালের 2-1, বলাই যায় যে বিপিএলের এল ক্লাসিকো প্রথমটা শেষ হয়ে গেল। তবে এখানেই শেষ দেখছেন না ফরচুন বরিশালের ভক্তরা। তারা দ্বিতীয়বার যখন গ্রুপ স্টেজে আবারও দেখা হবে, তখন কিন্তু তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। প্রথম এল ক্লাসিকো কিন্তু রংপুর রাইডার্স ঠিকই ফরচুন বরিশালকে হারিয়ে দিয়েছে। সেকেন্ড যে এল ক্লাসিকোটা আবার যখন মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, তখন কাকে এগিয়ে রাখবেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি জিসান নামে ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।